হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য সায়েন্সের দুর্দান্ত ক্লাস শুরু হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ওয়াইস জিকে কনসেপ্টে। প্রথমে আমরা বুঝে নিই কীভাবে পড়াবো। প্রথমে আমরা সায়েন্সের কিছু মেমোরি বেসড কোশ্চেন্স পুরো মুখস্থ করে নেব, ঠিক আছে? যেগুলো না কিছু বুঝতে হবে না কিছু করতে হবে, ডাইরেক্ট মেমোরিতে লোড করতে হবে, সোজা কথায়, ঠিক আছে? সেই সমস্ত কোশ্চেনগুলো যখন লোড হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে লেভেল বাড়বে। সেক্ষেত্রে নিউমেরিক্যাল, ঠিক আছে, একটু ট্রিকি কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে? তো এই মেমোরি বেসড কোশ্চেনগুলো আমরা আগে করে নিই, কারণ এগুলো মানে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে অনেক সময়, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির জন্য মেনলি সায়েন্সটাকে বেশি ফোকাস করতে হবে, কারণ স্ট্যাটিক জিকে বা অন্যান্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স কোশ্চেনগুলোর তুলনামূলক কিন্তু সিলেবাসটাকে একটু লক্ষ্য করে দেখতে পাবে। রিসেন্টলি এই যে পরীক্ষা হলো, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে বেশি ফোকাস করছে, জিকেকে কম। তো সায়েন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে, ঠিক আছে? তো অবশ্যই সায়েন্সটাকে তোমরা ভালো করে যদি স্কোর করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে। তো চলো, সেই কথা মাথায় রেখে আজ থেকে প্রথমে আমরা র্যাপিড ফায়ার রাউন্ড, আজকে প্রথম ক্লাস টপ 100 কোশ্চেন সলভ করব মেমোরি বেসড, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন দেখো, অ্যাভোগাদ্রো সংখ্যার মান কত? অ্যাভোগাদ্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 অণু বা পরমাণু। এই মান নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কেস্কোগ্রাফ। অনেকেই বলে থাকে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। আর এটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু, ঠিক আছে, যিনি প্রমাণ করেছিলেন গাছের প্রাণ রয়েছে। আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীকে কি বলা হয়? তো এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। শুষ্ক বরফ বা ড্রাই আইস কোনটিকে বলা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কী ছিল? তো পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। রক্তের জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। আর যদি ভিটামিন ছাড়া অন্য কিছু বলে, তারা মনে রাখবে অনুচক্রিকা বা প্লেটলেটস, ঠিক আছে? পেন্সিলের শীষ কিসের তৈরি? সেটা হচ্ছে গ্রাফাইট, যা কার্বনের একটি রূপভেদ। মহাকর্ষীয় ধ্রুবকের, যেটা আমরা জি নামে পরিচিত, তার মান কত? 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? এইটা মনে রেখেও মানটা। প্রত্যেকটা মেমোরি বেস কোশ্চেন, তো ওই জন্য এটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে তোমাদের মানে যেগুলো বোঝার বিষয় সেটা করাবো। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে? তো কার্বন ডাইঅক্সাইড। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? NaOH, যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ড এর কম্পাঙ্ক কত? 20,000 হার্জের বেশি, ঠিক আছে? কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? মনে রাখবে 0, কারণ সেখানে অভিকর্ষ ত্বরণ কিন্তু 0, এই জন্য ওজনটাও 0, ঠিক আছে? ওজন W=mg, জি যেহেতু 0 ওই জন্য ওজনটাও 0। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে। পাকা কলায় কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। তড়িৎ প্রবাহের একক কি? SI, অ্যাম্পিয়ার, ঠিক আছে? নেক্সট দেখো, পিতল বা ব্রাস কোন ধাতুর সংকর ধাতু? পিতল হচ্ছে তামা এবং দস্তা, মনে রাখবে পিতাজি, এটা মনে রাখবে পিতাজি। পি দিয়ে পিতল, তা দিয়ে তামা, জি দিয়ে জিঙ্ক, তাহলে পিতল তৈরি তামা আর জিঙ্ক দিয়ে, ঠিক আছে? নেক্সট দেখো, স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াসে জিজ্ঞেস করলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। সিনেবার কারাকরিক, সেটা হচ্ছে পারদ বা মার্কারির। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কোনটি? রামধনু। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের IUPAC নাম, ঠিক আছে? তো
তোমরা যদি পারো তো এই আইউপ্যাকের ফুল ফর্ম কমেন্টে জানাও। তাহলে এই আইউপ্যাক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, মনে রাখবে। রোধের একক হচ্ছে ওহম, যেটা ওমেগা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। লালারসে উপস্থিত এনজাইম কোনটি, সেটা হচ্ছে থায়ালিন। সর্বজনীন দাতা রক্তের গ্রুপ বলা হয় ও নেগেটিভকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও তোমরা মনে রেখো ও। সৌরশক্তির উৎস কি, নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। রান্নার গ্যাসে যে বা এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি, বিউটেন আর প্রোপেন। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি, হাইড্রোজেন, ঠিক আছে। নেক্সট দেখো, চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব কীরকম হয়, সেটা হচ্ছে স্বর এবং উল্টো। নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে, 18 নম্বর শ্রেণীতে। ব্রায়োফাইটা উদ্ভিদ জগতের উভচর বলা হয়। এককবিহীন ভৌত রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড। হিমোগ্লোবিনে উপস্থিত ধাতু কোনটি, লোহা মানে এফি, যেটা আমরা আয়রন নামে পরিচিত। ফিউজ তারে যে সংকর ধাতুটি তৈরি করা হয় বা ব্যবহার করা হয় সেটি কি, সেটা মানে এসএন অর্থাৎ টিন, এবং সিসা মানে পিবি, লেদ, ঠিক আছে। গাছের রান্নাঘর বলা হয় পাতাকে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়, জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা। বক্সাইট কারাকরিক অ্যালুমিনিয়ামের। মানুষের হৃৎপিণ্ডের প্রকট সংখ্যা কত, 4টি, এটা 8 9 4 হবে, ঠিক আছে। কুইক সিলভার বলা হয় পারদকে। কানের সবচেয়ে ছোট হাড় কোনটি, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস নামে 3টা হাড় থাকে কানে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। ভিনিগারের রাসায়নিক নাম কি, লঘু অ্যাসিটিক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। মরীচিকার সৃষ্টি হয় কিসের কারণে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ঠিক আছে, মনে রেখো। ডিএনএ এর গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। নেক্সট দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, যেটাকে আমরা চুনাভাতুর বলি। ওজোন গ্যাসের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কোনটি, CFC, ক্লোরোফ্লুরোকার্বন। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি, এটা কে প্রবর্তন করেন, আইজ্যাক নিউটন। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, ঠিক আছে। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে দূরত্ব দরকার তা হচ্ছে 17.2 মিটার, ঠিক আছে, প্রায়। পর্যায় সারণীর সবচেয়ে ছোট পর্যায় কোনটি, প্রথম পর্যায়, মাত্র 2টি মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলা হয় N2O, ঠিক আছে। অশ্রুগ্রন্থি, যেটা আমরা বলি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তো এখান থেকে কি হয়, তো চোখ দিয়ে মানে এখান থেকে জল বের হয়, ঠিক আছে, এটা মনে রেখো। ল্যাক্রিমাল কথাটা কিন্তু পরীক্ষায় আসে, অশ্রুগ্রন্থি দিবে না, ল্যাক্রিমাল। ক্যালোরিমিটার দিয়ে কি করা হয়, তাপ পরিমাপের যন্ত্র, ক্যালোরিমিটার। তারপর মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কত, 33টি। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক সময় কমে যায়, সেখানে কটা হয়, 26টি হয়ে যায়, ঠিক আছে। মার্স গ্যাস বলা হয় মিথেনকে। রকেটের কার্যনীতি, সেটা হচ্ছে নিউটনের 3য় গতিসূত্র অনুযায়ী এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করেও কিন্তু হয়, দুটাই। টিবিয়া এবং ফিবুলা এটা কোথায় রয়েছে, এতে 2টি হাড়, সেটা হচ্ছে মানুষের পায়ে থাকে। অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান কোনটি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এবার NOx, এবার এক্স কেন দিয়েছে, এক্স বলতে NO হতে পারে, NO2 হতে পারে, এবার এক্স হচ্ছে নাম্বার, ঠিক আছে, 1 2 3 4 এরকম, ঠিক আছে। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কোনটি, ফ্লোরিন। মানুষের কানে কটি হাড় থাকে, তো প্রতি কানে 3টি করে, মোট 6টি। সৌরকোষ বা সোলার সেল তৈরি হয় সিলিকন ধাতু দিয়ে, ঠিক আছে। আর্কিমিডিসের নীতি, ঠিক আছে, এটা কার উপরে, সেটা হচ্ছে প্রবতা উপর। তারপরে দেখো, ম্যাগনেসিয়ামের আকরিক কোনটি, কার্নালাইট বা ম্যাগনেলাইট, এগুলো পড়বে, ঠিক আছে। নেক্সট দেখো, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম স্পষ্টভাবে দেখা যায়, সেটা হচ্ছে মেটাফেজ দশায়। ভোল্টমিটার যন্ত্র দিয়ে বিভব প্রভেদ বা ভোল্টেজ মাপা যায়।
অ্যাকোয়ারিজিয়া কি বা অম্লরাজ কি? 3 ভাগ গাঢ় HCl এবং 1 ভাগ গাঢ় HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি। গ্যালভানাইজেশন কি? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, মনে রেখো সোনার ঘনত্ব কত? জলের তুলনায় 1.3 গুণ বেশি। ঠিক আছে, নেক্সট দেখো মেন্ডেলিভ। ঠিক আছে, রয়েছে গ্রেগর মেন্ডেল রয়েছে, সেই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় বা মেন্ডেলিজম যেটা। সুইচ কোথায় লাগানো হয়? সবসময় লাইভ তারে, যে লাইভ ওয়্যার আছে সেখানে সুইচকে ব্যবহার করা হয়। সবচেয়ে ভারী ধাতু কোনটি? অসমিয়াম। অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম, ঠিক আছে, যেটা রয়েছে পেনিসিলিন, সেটা আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। হাইড্রোজেন বোমার মূলনীতি কি? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কোনটি? পিটুইটারি গ্ল্যান্ড। শুষ্ক কোষের বিভব কত? সাধারণত 1.5 ভোল্ট হয়। জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় জিওলাইট পদ্ধতির মাধ্যমে। ফ্যাট উৎপাদনকারী উৎসেচক কোনটি? লাইপেজ। গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর ব্যবহার করা হয়। মনে রাখো তোমাকে অনেক সময় বাংলাতে উত্তল না দিয়ে, ঠিক আছে, মানে ইংরেজি টার্মটাকে বাংলা ভাবে করে লিখে দিবে কনভেক্স। তার মনে রাখতে হবে কনভেক্স মানে হচ্ছে উত্তল, আর এটা গাড়ির ভিউ ফাউন্ডারে ব্যবহার করা হয়। সোনাকে বলা হয় ধাতুর রাজা। তারপরে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোনটি? রাইবোজোমকে। ঠিক আছে, রাইবোজোম। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। কাঁচ কাটার জন্য কী ব্যবহার করা হয়? হীরা বা ডায়মন্ড। ম্যালেরিয়ার জীবাণু সেটা হচ্ছে এক ধরনের আর্দ্র প্রাণী। অনেক সময় বলতে পারে যে ম্যালেরিয়া কী ধরনের রোগ, সেটা হচ্ছে আর্দ্র প্রাণী ঘটিত রোগ, যার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, শুষ্ক চুন বা পোড়া চুন কোনটিকে বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড CaO-কে। লেন্সের ক্ষমতার একক কোনটি? ডায়োপ্টার। পারমাণবিক বোমার মূলনীতি কি? সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি মানুষের? সেটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। সংকেত জিজ্ঞেস করে NaHCO3। ঠিক আছে, সূর্যের আলোর 7টি রঙের সমষ্টি, এটা কার মাধ্যমে জানা যায়? বিচ্ছুরণের মাধ্যমে। সবথেকে শক্তিশালী ধাতু কোনটি? পটাশিয়াম। সার্স কি? সার্স হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, শ্বাসরোগ। ঠিক আছে, মনে রেখো। নেক্সট হচ্ছে সাবানের রাসায়নিক নাম কি? সাবান। সাবান হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ, দুটোই হতে পারে। বোল্টজম্যান ধ্রুবকের মান কত? 1.38 × 10⁻⁻23। উড়োজাহাজের গতিবেগ নির্ণায়ক যন্ত্র নাম কি? ট্যাকোমিটার। সবচেয়ে বড় কোষ কোনটি? উটপাখির ডিম। প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমি কথার অর্থ হচ্ছে হাফ, হেমিহাইড্রেট মানে হাফ অণু জল। CaSO4 এবং হাফ অণু জল থাকবে। ঠিক আছে, মনে রেখো। তো এই হলো আমাদের মেমোরি বেস 100টি প্রশ্ন। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় এই ধরনের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, তো তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো তাহলে দেখবে মোটামুটি কয়েকদিন ক্লাস করো, বুঝতে পারবে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আয়ত্ত হয়ে যাবে, যেগুলো বোঝার দরকার নেই, ডাইরেক্ট তোমরা মুখস্থ করবে তাহলেই হবে। ঠিক আছে, তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন থাকলে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।